যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে সরব উপস্থিতি। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিবাদের দোসররা সমাজের সর্বস্তরে সক্রিয়। তিনি সকলকে সতর্ক থাকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যুদ্ধ এখনও চলমান। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামাত ইসলামী। আজ বিকেলে শহরের দরটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আমির অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছিল। তিনি গোপালগঞ্জের হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আটকের দাবি জানান। গোলাম রসুল একটি জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতির নির্বাচন চালুর উপর জোর দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নড়াইল জেলার ওই তরুণীকে তার পরিচিত বন্ধু চেতনানাশক ঔষধ খাইয়ে অচেতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে সিনেমা হলের স্টাফরা তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে। যশোরের অভয়নগরে আলোচিত কৃষক দল নেতা তরিকুল হত্যা মামলার 5 আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন মিন্টু গাজী, হাসানুর রহমান, বিল্লাল হোসেন খা, আবু হুরায়রা, মেহেদি হাসান, হৃদয়। ডিবি পুলিশ জানায়, গত 15 ও 16 জুলাই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডের পর ব্যবহৃত পিস্তলটি বিভিন্ন হাত ঘুরে মেহেদি হাসান হৃদয়ের কাছে যায় এবং তার তথ্যের ভিত্তিতে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।